হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে মঙ্গলবার, এখন প্রায় সকাল 7টার মতো বেজে গেছে। আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, ছেলে ছাড়তে চাইছিল না, তাই জন্যই দেরি হয়েছে। যেহেতু ছোট বাচ্চা নিয়েই সমস্ত কিছু করতে হয়, তাই কিন্তু সব সময় সব কিছু টাইম টু টাইম কিন্তু করে ওঠা হয় না। যাই হোক, আজকে বাড়ি এসেছি কালকে বিকেলবেলা, আজকে সকালবেলা ভগবানের সেবা পূজা করেছি। তোমাদেরকে দেখাই, ভগবানের শৃঙ্গার দেখাই, ভগবানকে ভোগ লাগিয়েছি, ভোগ প্রসাদ দর্শন করাবো, সব কিছুই দর্শন করাবো। চলো। গোপু সোনাকে আজকে দর্শন করলে, গোপু সোনাকে আজকে খুব সুন্দর লাগছে। মায়াপুর থেকে যেই সব জিনিস নিয়ে এসেছি তার মধ্যে গোপু সোনাকে সেখান থেকে একটা সুন্দর একটা সুতির জামা প্যান্ট পরিয়েছি, একটা সুন্দর গলার হার, দুটো খুব সুন্দর চুড়ি। এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আমি মায়াপুর থেকে কিন্তু নিয়ে এসেছি গোপু সোনার জন্য। কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর আগেই কিন্তু আমি গোপু সোনাকে সেগুলো পরিয়ে দিয়েছি। তাছাড়া এই যে এত বড় একটা গোলাপ জল, এটা খুব কম দামেই পেয়েছি, 100 টাকায় পেয়ে গেছি এত বড় একটা গোলাপ জলের বোতল। এইটাও কিন্তু আমি মায়াপুর ধাম থেকে নিয়ে এসেছি। আর দেখাই তোমাদেরকে, এই যে একটা আয়না, এত সুন্দর একটা আয়না, এইটাও কিন্তু আমি গোপু সোনার জন্য নিয়ে এসেছি মায়াপুর ধাম থেকে। তাছাড়া এই রকম একটা, এইগুলো ভগবানের নাম সংকীর্তনের সময় বাজানো হয়, বাচ্চারাও এগুলো নিয়ে কিন্তু খেলা করে। এইটা আমার ছেলে নেবে বলছিল, তাকে কিন্তু আমি এইটা কিনে দিয়েছি। আরও দেখাই, এই যে এইগুলো একটা আগরবাতি বলতে পারো, ধূপের মতো, খুব ভালো, এটা ধূপই বলতে পারো এক ধরনের। এইটা নিয়ে এসেছি মায়াপুর ধাম থেকে। এইগুলো কিন্তু আমি কোনোদিন ব্যবহার করিনি, দেখব প্রথমবার ব্যবহার করে কি রকম হয়। যদি ভালো হয় তাহলে অবশ্যই আবার পরে কিনবো। আর এইগুলো যারা যারা ব্যবহার যদি কেউ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধূপগুলো কিন্তু কেমন। তাছাড়া এই যে সলতে নিয়ে এসেছি, এই ছোট গ্রন্থ একটা নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে মায়াপুর ধামে হচ্ছে প্রচুর ভক্ত রাস্তায় গ্রন্থ বিতরণ করে, ধামে গেছিলাম, এইরকম একটা ছোট্ট ভগবানের গ্রন্থ নিয়ে এসেছি। চেষ্টা করব পড়ার। গ্রন্থ শুধু নিয়ে আসলে হয় না, গ্রন্থ নিয়ে এসে ঘরের ভিতরে গুছিয়ে রেখে দিলে হয় না, গ্রন্থকে কিন্তু পড়তে হয়, জানতে হয়, এইসব জিনিস থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হয়, মানব জীবনে লাগাতে হয় এই সমস্ত কথা, গ্রন্থের শাস্ত্রের কথা। যাই হোক, এইটা আমি পড়বো, এটা মায়াপুর ধাম থেকেই নিয়ে এসেছি। তাছাড়া এই রুমালগুলো নিয়ে এসেছি, একটা আজকে ব্যবহার করছি। এই রুমালগুলো বেশ সুতির, সুন্দর, ভগবানের জন্য কিন্তু নিয়ে এসেছি। তাছাড়াও কিন্তু আরও অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, তোমাদেরকে একটি একটি করে দেখাই। এই যে এখানে একটা চুড়ি, আরও একটা চুড়ি জোড়া নিয়ে এসেছিলাম, যেটা আমার গোপু সোনার হাতে কিন্তু তোমরা দেখেছো যে গোপু সোনাপুকে পরিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর সুন্দর সুতির এই ড্রেসগুলো 4টে নিয়ে এসেছি, 4 রকম কালারের, আর কালারগুলো খুব মিষ্টি। এই রকম কালারের ড্রেস কিন্তু আমার গোপু সোনা আগে পরেনি, এবারেই আমি নিয়ে এসেছি। আর গরমের জন্য একদম পারফেক্ট জামা কিন্তু এইগুলো। এই যে এই দুটো 3টে কালার প্রায় সাদা মতো দেখছো, এগুলো কিন্তু সাদা নয়, একটাই সাদা কালার, আর একটা ঘিয়া কালার, আর একটা কালার একদম অন্য রকম। কিন্তু মোবাইলের ক্যামেরাতে হয়তো 3টে কালারই একই রকম লাগছে, কিন্তু নয়, 4টে কালারই কিন্তু একটু আলাদা আলাদা, ডিফারেন্ট কালার। আর একটু আলাদা আলাদা দেখেই কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু আমি করেছি।
তোমাদেরকে দেখানোর আগেই কিন্তু গোপুসোনাকে মানে যেগুলো নিয়ে এসেছি দেখানোর আগেই কিন্তু অনেকগুলো পরিয়ে দিয়েছি। আর গেছিলাম একটু মানে মায়াপুর থেকে বাড়ি আসার পরে আবার একটু মার্কেটে গেছিলাম। বাড়ির পাশে আমাদের যে বাজার হয় সেইখানে বাজার ছিল না, কিন্তু তাও গেছিলাম। ওখান থেকে একটা বালতি নিয়ে এসেছি বাড়ির জন্য। তাছাড়া এখানে একটা তিলের তেল নিয়ে এসেছি। প্রথমবার তিলের তেল মানে হয়তো পাওয়া যেত, আমি তেমন একটা খোঁজ করে দেখিনি। এই তিলের তেলটা 450 ml প্রায় 100 টাকা মতো নিয়েছে। তাছাড়া একটা কৌটো ভিমের লিকুইড, একটা ছাঁকনিও নিয়ে এসেছি। ছাঁকনি তো ছিল না, তাই জন্য একটা ছাঁকনি নিয়ে এসেছি। তার সাথে এই যে সাবুর প্যাকেট। কাল মানে একাদশী আছে, কাল বাদে পরশু দিন পরদিনই একাদশী ব্রত আছে। এই মল মাসের মানে কি বলবো, অধিক মাস মল মাস যারা যেটাই বলো না কেন, ভগবানের প্রিয় মাস, পুরুষোত্তম মাসে একাদশী পড়ছে, পরদিনই একাদশী ব্রত। এই একাদশীর জন্য কিন্তু আমি সাবু নিয়ে চলে এসেছি। এই জিনিসগুলো ছাড়াও আরও কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তার মধ্যে আমার ভাগ্নের জন্য একটা গোপীর ড্রেস, আর আমার ননদের দুটো সায়া, ওইখানে মায়াপুর যে পুরো ঘেরওয়ালা সায়াগুলো হয় ওইগুলো। আর আমি কিন্তু দুটো ব্লাউজ নিয়েছি, আর ওইগুলো দেখাতে পারলাম না কেন, ওইগুলো আমি দিয়ে দিয়েছি ওদেরকে। আর এই ব্লাউজগুলো একদম সুতির কাজ করা, এগুলো মিনিমাম আমাদের এখানে 200-250 টাকা দাম নেয়। আমি কিন্তু ওখানে 100 টাকায় পেয়েছি, বেশি নিয়ে আসিনি। তার কারণ হচ্ছে কীরকম কি হবে না হবে জানি না। আর এই একটা ব্লাউজ, এইটা কিন্তু ঘটি হাতা, এই ব্লাউজটা বেশ ভালোই লাগছিল। বেশি নিয়ে, কারণ এত দূর থেকে খারাপ পড়লে তো আমি ঘুরোতেও নিয়ে যেতে পারবো না, তাই জন্য কিন্তু বেশি নিয়ে আসিনি। আমার জন্য দুটো নিয়ে এসেছি, আর আমার বৌদির জন্য একটা নিয়ে এসেছিলাম। তারপর বাড়ি এসে দেখি মোটামুটি ঠিকই আছে, তেমন কোনো খারাপ নয়, পয়সা অনুপাতে ঠিকও আছে, আর কোনো অসুবিধা তেমন একটা হচ্ছে না। অবশ্য পরের বার যদি আবার কখনো যাই ধামে তখন কিন্তু নিয়ে আসবো এইগুলো। ভালোই বেশ, মানে 100 টাকাতে ব্লাউজ মানে খুবই ভালো। কারণ এখন এক একটা ব্লাউজ 250 টাকার, ভালো ব্লাউজ কিনতে গেলে 250 টাকার নিচে কোনো ব্লাউজ নেই। 300, 350, 400 যত উপরে যেতে পারো না কেন, মোটামুটি কম দামের নেই। আর মায়াপুরে গোপী ড্রেসগুলো খুবই সুন্দর, নিতে তো ইচ্ছে করছিল খুব, কিন্তু নেওয়া হয়নি। কিন্তু সত্যি সত্যি মানে মায়াপুরে গোপী ড্রেসগুলো দেখার মতো। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন বাজে 10টা 4। বসবো এবারে, রান্না বসাবো। কোনো কিছু আমার না আরও কিছুই করা হয়নি। ভাবছি দুটো আলু ভাজবো। বাড়ির সবাই সকালে যেহেতু জল খাবারে কি খাবে কিছুই নেই, তাই ভাবলাম একটু আলু ভাজা করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবেও। ওরারও সমস্ত কিছু নেতা দিয়েছি, জল ছিল না, এক বালতি জলও নিয়ে এসেছি গ্যাসের কাছে। এখানেও একটু নেতা দিয়ে দুধ আরও গরম করলাম। গোপুসোনাকে ভোগও লাগিয়েছি দুধ। এখন গোপুসোনা এখন ভোগ গ্রহণ করছে। আমি আলুটা বানিয়ে নিই, আলুটা ভাজা করব, ছেলেকে খাওয়ালাম দুধ দিয়ে মুড়ি। যাই হোক, চলো আলু ভাজাটা করে ফেলি। রান্না তো বসাবো জানি, হঠাৎ মা বাজারে তো আজকে গেছে, আজকে মঙ্গলবার যেহেতু বাজার বার, মা ফোন করে বলছে যে মানে ফ্রাইড রাইসের চাল নিয়ে আসছে। তা বললো হবেও আজকে দুপুরবেলা, তাই জন্য আর এখন বসাবো না তেমন কিছু। মা যেহেতু ফ্রাইড রাইসের চাল নিয়ে আসবে বলছে, ফ্রাইড রাইস বানাবো, বেগুনি বানাবো, আর ভেবেছি বাড়িতে সাউর আছে বা ছোলা কচু যেটাকে বলো, ছোলা কচু দিয়ে তরকারি বানাবো ভেবেছি। আর বাবার জন্য অল্প ভাত বানাবো। ছেলের পেটটাও ভালো নেই, কাঁচকলা নিয়ে এলাম বাড়ির পাশে আমার জায়েদের ঘর থেকে, ওইখান থেকে কয়েকটা কাঁচকলা নিয়ে এলাম। কাঁচকলা দিয়ে ভাবছি ওর জন্য একটু ঝোল মতো বানিয়ে দেবো। মা আসুক তারপরে রান্না বান্না হবে। বলতে বলতে প্রায় 11টা মতো বাজতে কিন্তু যায়, দেরি কিন্তু অনেকটাই হয়ে গেছে। সকালে আলু তো ভাজবো ভাবছিলাম, বাবাও চলে এসছে, তাই বাবার আলু ভাজার সময় হয়নি। বাবা বাড়িতে যা ছিল ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছে, আর আমিও অল্প বাদাম দিয়ে একটু মুড়ি খেলাম আর একটু জল খেলাম। খিদে আমি যে কখন রান্না হবে কখন খাওয়া হবে। আর এখন তো ভাবছি আবার না যদি খেতাম তা মা তো কখন আসবে কখন রান্না হবে ঠিক নেই। যাই হোক, এই টুকটাক সবজি আমান্নগুলো করে উনুনটা ধরাবো। আর এত পরিমাণে গরম কি বলবো, ফ্যানের তলায় বসেছি একটু, খুব গরম। বাইরে একবার মেঘলা ওয়েদার হয়, একবার খুব রোদ্দুর বেরোয়। এই গরমকাল এলেও শান্তি নেই। বাড়িতে এক গাদা আজকে প্রায় 5-6 দিনের কি 7 দিনের গোবর, গোয়ালের গোবর সব গাদা করা আছে। ওইগুলো জানি না কবে ওইগুলো ভালো করে মাখিয়ে কবে যে ঘুঁটে দেব, সেইটাই আমি ভাবছি।
মানে এতগুলো মানে অনেক কষ্ট হবে, আর বিশেষ করে এই রোদ্দুরের দিনে। এদিকে মেঘলা দিয়ে দিলে রাতের বেলা যদি বৃষ্টি হয় আবার সব কিছু নষ্টও হয়ে যাবে। মানে চারিদিকে সমস্যা, নয় ওয়েদারটা হয়তো ঠিকঠাক হোক, তাও হচ্ছে না। কি আর করা যাবে, দেখা যাক কী করি। যা হয় হবে, বৃষ্টি হয় হবে, যা হয় হবে, অল্প অল্প করে দিয়ে কমাতে হবে, না হলে হবে না। অনেকগুলো তো খুব কষ্ট হবে একা করতে। কিন্তু সবজিটা করে ফেলি। কাঁচকলাগুলো বেশ দারুণ, বেশ বড় বড় কাঁচকলা নিয়ে এসেছি। এগুলো একটা একটা দিলে খেতে পারবে না ছেলে, এটা হয়তো দেখি একটা কিংবা হাফটা দিই। এত বড় কাঁচকলা তো ছেলে একা খেতে পারবে না। আলু টালু আর কিছু দেবই না, শুধু কাঁচকলা দিয়েই বানিয়ে দেবো। জিরে আর ধনের গুঁড়ো করা আছে, ওইগুলো দিয়ে বানিয়ে দেবো। যেহেতু দেরি হয়ে গেছিলো রান্না বান্না করতে, তেমন কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। এখানে ছোলা কচুটা বানিয়েছিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন মাখানো ছিল, তাতে দিয়েছি অল্প হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ি। এইগুলো কিন্তু বেশি তেমন একটা তেল খায় না, অল্প তেলে এপিড ওপিড একটু লাল লাল করে কিন্তু এগুলো ভেজে ফেলতে হবে। এইটা কিন্তু মায়াপুরের বিখ্যাত রেসিপি বলতে পারো। আমি ভক্তিপথে আসার পরেই কিন্তু এই রেসিপি প্রথম জানলাম, আর প্রথম কিন্তু এই প্রসাদ আমি গ্রহণও করেছি। খুব দারুণ খেতে হয় কিন্তু, তোমরা যদি কেউ না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। খুব সুন্দর কিন্তু স্বাদ হয়। শুধু এটা কাটিংটা আমরা করতে পারি না, ঘরে যেমন পেরেছি করেছি, কিন্তু মায়াপুরে এই কাটিংটা বেশ দারুণ, দেখতেও বেশ ভালোই লাগে। আমার ছেলের অন্নপ্রাশনের সময়ও এই রেসিপিটা আমি রেখেছিলাম। এই মানে রান্নাটা সত্যি অসাধারণ খেতে কিন্তু। আর ছোলা কচুটা যে এইটা কিন্তু বাবার ঘরে দিয়েছে, বৌদির বাবার বাড়ি থেকে বৌদির বাবার ঘরে দিয়েছিল। ওদের ওইদিকে এই জিনিসটা সব থেকে বেশি এবং ভালো পাওয়া যায় ওইদিকে। যাই হোক, মা পাঠিয়েছিল আর বেশ ভালোই হয়েছে। আর আমাদের এদিকে এটা সাউরি বলে, ছোলা কচু, এটা ভালো ভাষায় ছোলা কচু বলে, কিন্তু আমাদের এইদিকে গ্রাম্য ভাষায় এটা সাউর বলেই আমরা কিন্তু জানি। আর এখানে মশলা কষে নিয়েছি, সমস্ত মশলা। এতে আদা বাটা দিতে পারো নয়, যেগুলো না দিলে, কিছু জিনিস না দিলে হয়, যেমন আদা জিরে এগুলো দিতেই হবে। অল্প কাজু বাদামের পেস্ট, টমেটো কেচাপ দিলে আরও কিন্তু ভালো হয়। তার সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প একটু ধনের গুঁড়ো, এইসব চারমগজ বাটা দিতে পারো। কাজু বাদাম বাটাটা দিলে ভালো হয়, আমি কিন্তু কাজু বাদাম বাটা দিয়েই করেছি। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে সেদ্ধ করে নেব। মানে এটা যদি তেলে ভাজার সময় কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায়, তেমন একটা বেশি সময় লাগে না কিন্তু এই রান্নাটা করতে, খুবই সহজ। আর দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখন দুপুর অনেকটা বেজে গেছে, কড়াইয়ের ওপর রোদ্দুর পড়ে গেছে। মানে আমাদের রান্নাঘরের সোজা ওপরে একটা টালি খোলা আছে, ধোঁয়াটা যাতে পাস করতে পারে। আর যেহেতু দুপুরের রোদ একদম মাথার উপরে, তাই জন্য একদম ডাইরেক্ট কড়াইতে কিন্তু রোদ্দুরটা পড়েছিল। তারপরে গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য এখানে চলে এসেছিলাম। দেরি হয়ে গেছে বললামই আগে, সমস্ত ভিডিও ক্লিপ নেইনি, শুধুমাত্র ফ্রাইড রাইস আর এখানে করেছিলাম আমি বেগুনি, তার সাথে ওই ছোলা কচুর তরকারি বানিয়েছিলাম। আর সাদা অন্নটাও বানিয়েছিলাম, সেইটা গোপুসোনাকে ভোগ দেইনি, শুধুমাত্র এই কম্বোটা দিয়েই কিন্তু গোপুসোনাকে ভোগ দিয়েছিলাম আজকে। ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।